খুলতে পারছি, এই যে খুলে ফেলছি। আপনাদের মিজানুর রহমান আজহারি উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ, স্বপ্নের মানুষ। বিয়ের পর হানিমুনে কোথায় যাবেন? বিয়ের পরে আমার হানিমুনে যাওয়ার ইচ্ছা আছে মদিনাতে। দেখো ভাই, চারিদিকে কত টপিক। কখনো কখনো ধলা বিলাই তার কালা ফেস নিয়ে ক্যামেরার ফ্রেমে ঢুকে পড়ে, আবার কেউ কেউ তো নেকা কণ্ঠে কথা কইয়া বেস্ট ফ্রেন্ড নিয়ে ডাবল টাইমিং করে। মানে তাদের বেস্ট ফ্রেন্ডও থাকবে, আবার বয়ফ্রেন্ডও থাকবে। আর আমার কাছে এসে বলে আমার তোমারেও লাগবে। মানে ভাই কোন লজিকে? মিজানুর রহমান আজহারি উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ, স্বপ্নের মানুষ। দেখো ভাই, কোনো কোনো হাফ প্যান্ট পরা নায়িকার স্বপ্নের পুরুষ হচ্ছে মিজানুর রহমান আজহারি, আবার সে হানিমুনে যাইতে চায় মদিনা। মানে এটা কি তার স্বপ্ন, না তাদের মা বাবার স্বপ্ন দোষ? এইটাই আমি বুঝি না। এখন আমার কথা হচ্ছে, দেখেন আপনার স্বপ্নটা যেন আবার স্বপ্নই থাকে, স্বপ্ন দোষ না হয়ে যায়, তাহলে আবার সামলানো যাবে না। তো আজকের ভিডিওতে লজিক থাকবে 100%, প্রুফ দিব কে শিষ্য কে গুরু। তো হেডফোনটা কানে গুঁজে নাও, চলো ভিডিওটা করি শুরু। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আই এম জনি, ওয়েলকাম। কেমন আছো তুমি? হ্যাঁ, বরাবরের মতো কিছু ভাইরাল টপিক নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়ে গেলাম আমি। মানে ভাই থামো, আবার ভাইবো না যে আমি রোস্টিং সেরে ভাইরাল টপিক নিয়ে আলোচনা করব ভিউয়ের জন্য। না ভাই, এমন কিছু না। রোস্টিং আমার পার্মানেন্ট কন্টেন্ট, পাশাপাশি আজকে আমি কিছু আবাল চোদা পাবলিকদের লাড়াচাড়া দিব। তো চলো শুরু করা যাক। ওকে। তো সন্ধে সন্ধে রোস্ট হবে, বিনোদন পাবা ভরপুর। ছেলে আমি সলিড, আমার জেলা কিন্তু ফরিদপুর। A few moments later. দেখো ভাই, আজকের ভিডিওতে এত স্পেশাল রাখার কারণ হচ্ছে, আজকের ভিডিওতে আমি কিছু বাস্তব কথা নিয়ে আলোচনা করব, আর শেষে আছে ওমর ভাইয়ের সেই কান্নার টপিকটাও। খুলতে পারছি, এই যে খুলে ফেলছি। আপনাদেরকে কিন্তু দেখো ভাই, বাবা তার মাথার ঘাম পায়ে ফেলে মেয়ের জন্য কাপড় জোগাতে ব্যস্ত, আর এইদিকে মেয়ে ভাইরাল হওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় এসে কাপড় খুলে দিতে অভ্যস্ত। হায় রে নারী জাতি, নিজের সম্মানটা অন্তত ধরে রাখতে পারতি। একটা মেয়েকে ভালোবেসে একটা ছেলে বউ বানানোর জন্য হাজারো স্বপ্ন দেখে, আর ওই মেয়েটাই তার একটা ছেলে বন্ধুকে রাতের পর রাত ঘুম পাড়াতে ব্যস্ত থাকে। এমনটাই ঘটে গেছে আমাদের সাথে। দেখো ভাই, আমি তাদের প্রাইভেসির জন্য কিছু স্ক্রিনশট আর ভিডিও অ্যাভয়েড করলাম, নয়তো নেক্সট ভিডিওতে যদি তাদেরকে নিয়ে বানাতেই হয় তবে বিষয়টা ভালো হবে না। আবার ওর ফ্রেন্ড দেখে আমাকে হাদিস শেখায়, প্রেম করা হারাম। আরে খানকির পোলা, প্রেম করা হারাম এটা আমিও জানি, বাট তুই কোন হাদিসে পাইছস একটা মেয়ের ছেলে বন্ধু থাকা বা একটা ছেলের মেয়ে বন্ধু থাকা হালাল? পারলে লজিক্যালি রিপ্লাই দিবি, আর হাদিসের দলিল খানা আমার কমেন্ট বক্সে দিয়া যাবি, খানকির পোলা। এরাই হচ্ছে ফেসবুক ইউটিউবের একমাত্র পদ্মাশীল বউ ব্যবসায়ী। মানে ভাই কাপল ব্লগার। ওই যে দেখেন না, বউরে নিয়ে আসছে ফুচকা খাওয়াইতে, মানে বউ তার নিকাবটা উঁচু করে ফুচকাওয়ালার সামনে ফুচকা খাচ্ছে, তাতেই সে রেগে বেগে আগুনে বেগুন হয়ে যাচ্ছে। আর এদিকে বউ পিছনে ঘুরে যখন এতগুলা জনগণের সামনে ফুচকা খাইলো, তখন সে খুশিতে আত্মহারা। মানে এটাই তাদের পদ্মা। আর ভাই পদ্মা করছে, একটাবার ফলো করছেন? মানে পদ্মা করছে চুলগুলো বের করে রেখে। মানে ভাই বিষয়টা এমন দাঁড়াইলো না যে মুখ ঢেকে দুধ বের করে রাখার মতো? আচ্ছা, আমি বেশ কিছুদিন যাবত দেখছি যে ফেসবুকে একটা পোস্ট খুব পরিমাণে ভাইরাল হচ্ছে। সেটা হচ্ছে বর্তমানে র্যাব, আনসার এবং পুলিশের পোশাক নিয়ে। মানে ভাই পুলিশ আর আনসারের পোশাকটা যাই হোক মানা যায়, কিন্তু ভাই র্যাবের পোশাক, মানে ভাই দেখেন, র্যাব আবার পুলিশ ভাইবা ঘুষ ধরাই দিয়েন না, তাইলে আবার হুশ থাকবো না। মানে দেশে যখন রুচির দুর্ভিক্ষ হয় তখন আর কি। তুমি ছোটকাল থেকে যেমন ভাবে আমার কষ্ট করে বড় করছো, এগুলো থেকে কোনো তোমার থ্যাংক ইউ কয় না আম্মা, কোনো সময় তোমার আই লাভ ইউ কয় না। আই লাভ ইউ আম্মু। হ্যারিয়ার চড়াই লয়ে যেমন আমার ওই বাপের বাড়িতে, এই বাপের বাড়িতে তোমার অসম্মান করা হয়েছিল খালি তুমি গরিব থেকে। দেখো ভাই, ওমর ভাই যে বিষয়টা কান্না করতে করতে উপস্থাপন করছে, সেই বিষয়টা একমাত্র তারাই বুঝতে পারবে যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। তোমার ওই খাবার বাসায় যে খালা তার ঘর থেকে তোমার বাই করে দিয়েছিল, আমার আম্মু আমার লেগে কি করছে ওটা আমি বলে বুঝাইতে পারবো না। যারা নিজের চোখে তার বাবা মাকে অপমানিত হতে দেখেছে, শুধুমাত্র কিছু টাকার জন্য তার বাবা মায়ের সম্মানকে ধুলিস্যাৎ হতে দেখেছে, যেমনটা আমি বুঝতে পারতেছি। দেখো ভাই, হয়তো আমি আমার বাবা মায়ের জন্য কিছু করতে পারি নাই, তবে হাল ছাড়ি নাই, এখনো চেষ্টা চালিয়ে যাইতেছি। তবে একটা কথা, ওমর ভাই তোমার এই ভিডিওটা দেখার পরে বিশ্বাস করো আমি বুক ফুলিয়ে বলতে পারি ভাই, বিগ ফ্যান। এই ভিডিওটা দেখে আমি পুরাই তোমার বিগ ফ্যান ভাই, লাভ ইউ। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করুন, আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করুন। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অ্যান্ড আজকের ভিডিওতে যে লজিকগুলো দিছি কিছু মানুষের যা ফাটবে। তো যাই হোক,
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।